সৌদি আরবে তো সুন্দর জায়গা আগে কখনোই আমি দেখিনি। আর এরকম জায়গা দেখতে পারলে আপনার মনটা একদম ফ্রেশ হয়ে যাবে। আর এই জায়গাটা হলো সৌদি আরব আবা, অনেক উঁচু পাহাড়ের উপর। দৃশ্যটা দেখা মাত্রই মনটা ভালো হয়ে যাওয়ার মতো। আর এরকম জায়গায় ঘুরতে যেতে কার মন না চায়। আর যদি একটা দল নিয়ে যেতে পারেন তাহলে আরো অনেক মজা হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি সালমান। আশা করতেছি আমার পুরো ব্লগটা দেখবেন এবং কি সৌন্দর্য উপভোগ করবেন। আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব সৌন্দর্যের অন্যতম রাজ্যে, যেখানে মানুষ হাজারো চেষ্টার পরে এরকম সুন্দর জায়গা উপভোগ করতে পারে না। আর আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই চোখ ঝাঁঝানো সৌন্দর্যের পাহাড়ে। শুধুমাত্র আমি একাই নই, দেখুন হাজার হাজার জনগণ, হাজার হাজার পর্যটক কিভাবে ছুটে বেড়াচ্ছে এই সৌন্দর্য উপভোগ করতে। তার আগে আপনাদেরকে বলে দিচ্ছি, এই জায়গা হচ্ছে সৌদি আরব আভা, আর যেটা আল সুদা পাহাড় নামে পরিচিত। সবাই জেনে থাকবেন যারা সৌদি আরব উপস্থিত আছেন আবাতে কিংবা পুরো সৌদি আরবে আছেন, তারা অবশ্যই জানবেন আবা এই পাহাড় সৌন্দর্য কতটা বেটার। আর এখানে হাজার হাজার পর্যটক আসে শুধু পাহাড় ভ্রমণ করার জন্য। যেরকমটা দেখতে পাইতেছেন বন্ধুগণ, আমরাও সেই পাহাড়ে চলে আসলাম কিছু মানুষ মিলে ভ্রমণ করার জন্য। বন্ধুগণ, বেশি কথা বাড়াতে চাই না, চলেন সবাই মিলে আমরা পাহাড়টা উপভোগ করি আর আমাদের সাথেই থাকবেন। আপনারা যখন আমাদের মতো দলবদ্ধ হয়ে যাবেন এই পাহাড়ে ঘুরতে, তখন অনেক মজা হবে। দেখুন সবাই মিলে কত আনন্দ করছে। খাওয়া দাওয়া শেষে এখন বসে কিছুটা টাইম স্পেন্ড করছে সবাই মিলে কোথায় যাবে ঘুরতে। যে যেখানে যাক না কেন সবাই মিলে এই জায়গায় উপস্থিত থাকবে পরবর্তীতে। দেখুন বন্ধুরা, আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমি এখন সেই বিশাল পাহাড় যেখানে মেঘ ছোঁয়া যায় হাতে। বন্ধুগণ সাথেই থাকুন, চলুন আপনাদেরকে নিয়ে যাই সেই মেঘ ছোঁয়ার রাজ্যে। আপনাদেরকে এই ভিউটা দেখানোর পরে আমরা কিছুক্ষণ পরে চলে যাব আরেকটু উঁচু পাহাড়ে, যেখান থেকে সরাসরি মেঘ ধরতে পারবেন কিংবা সরাসরি মেঘের আবহাওয়াটা উপভোগ করতে পারবেন। আমার পিছনে দেখতে পাইতেছেন সেই মেঘের রাজ্যের সেই উপভোগ করা পাহাড়, যেখানে আপনাদেরকে কিছুক্ষণ পর আমি নিয়ে যাব। বন্ধুরা সাথেই থাকবেন, পুরো বরফটা উপভোগ করবেন। বন্ধুগণ, আপনারা যদি আমার পুরো ব্লগটা দেখেন এবং কি পুরো জায়গাটা দেখেন, আবহাওয়াটা ফিল করেন, তখন আপনারা ঘুরতে না যেও যাওয়ার একটা ফিল পাবেন, যেটা আমি আপনাদেরকে ফিল দেওয়াবো। আর ইতিমধ্যে আমাদের সেই সাঙ্গভঙ্গ দলবল বলতেছে, ওই কিরে যাবি নাকি পাহাড়ে? একবার আসলে এই জায়গায় মন ফ্রেশ হবে আহারে, চলে আয় আহারে এই যে পাহাড়ে। তারা এভাবেই গল্প করতে থাকুক, আমি ঘুরিয়ে নিয়ে আসছি আপনাদেরকে সেই পাহাড়ের নিচু জায়গাতে, যেটা আপনাদেরকে এখন আমি দেখাতে যাচ্ছি। আর দেখে মনোমুগ্ধকর সে একটা কমেন্ট অবশ্যই করবেন। দেখুন জায়গাটা কত সুন্দর, ফিল নেন এবং কি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আমরা আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে নেক্সট ব্লকের জন্য প্রস্তুতি নিতে পারবো। বন্ধুগণ সাথেই থাকুন, এখনই দেখাতে যাচ্ছি আপনাদেরকে সেই জায়গা। আপনারা কি রেডি বন্ধুগণ? চলেন দেখানো যাক সেই জায়গা। বন্ধুগণ, আপনারা যারা সৌদি আরব আবহার কাছাকাছি আছেন তারা অবশ্যই এই জায়গায় চলে আসবেন। নামটা বলে দিচ্ছি আমি আবারও, আল সুদা নামে পরিচিত এই জায়গা, যেটা মেঘের রাজ্য হিসেবে পরিচিত। সবাই আপনাকে দেখিয়ে দেবে, শুধু বলবেন আল সুদা মেঘের রাজ্য উঁচু পাহাড় কোথায়। বন্ধুগণ দেখতে পাইতেছেন যে আমার সামনে সেই উঁচু পাহাড়টা, যেখানে আমরা কিছুক্ষণ পর যেতে চলেছি। আর সেখান থেকে সরাসরি আপনাদেরকে মেঘ উপভোগ করিয়ে দেব এবং কি সরাসরি দেখতে পারবেন আমি হাত দিয়ে মেঘ ধরতে পাইতেছি। যদিও সেইখান থেকে জায়গাটা একটু ভয়ঙ্কর দেখায়, কিন্তু খুবই মজাদার ছিল, খুবই সৌন্দর্য উপভোগ করলাম আমরা। যদি আপনারা যেতে চান তাহলে এক্ষুনি চলে আসুন বন্ধুগণ, মেঘের রাজ্যের রাজা হয়ে যান। দেখুন কত সুন্দর আবহাওয়া, মনে হচ্ছে এখান থেকে মেঘটা একদম স্পষ্ট দেখা যাচ্ছে, হাতে ছোঁয়া যাবে। সেই উঁচু পাহাড়ে আপনাদেরকে নিয়ে যাবো বন্ধুগণ, সাথেই থাকবেন। সরাসরি সেই জায়গা থেকে আপনাদেরকে দেখাচ্ছি। চলে আসলাম বন্ধু আমরা কিছুক্ষণ পর সেই জায়গায়। এখন আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠবো, আর উপর থেকেই সেই আবহাওয়াটা হাতে চুয়ে আপনাদেরকে আমরা দেখাবো। বন্ধুগণ সবাই সাথে থাকবেন, আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। চলুন উপরে যাওয়া যাক। বন্ধুগণ অবশেষে চলে আসলাম সেই উঁচু জায়গা, যেখানে খুবই সৌন্দর্য। দেখুন এখানে কতটা সৌন্দর্যভাবে এই পাহাড়গুলো তৈরি করা হচ্ছে। আর আপনারা একবার আসলে বারবার আসতে মন চাইবে এই উঁচু পাহাড়ে, শুধু পাহাড় আর মেঘ দেখার জন্য, মেঘের রাজ্য হিসেবে যেটা পরিচিত। চলুন বন্ধুগণ দেখা যাক সেই মেঘের রাজ্যগুলো।
বন্ধুগণ, আপনারা যদি একটু ফিল করেন তাহলে অবশ্যই দেখতে পাবেন এখান থেকে মেঘগুলো স্পষ্ট একদম কাছাকাছি থেকে দেখা যাচ্ছে। ওকে বন্ধুগণ, চলেন এখন আমি একটু ইন্ট্রো দিয়ে নেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, এটাই সেই জায়গা সৌদি আরব পাবা। এই যে দেখুন, এখান থেকে এই যে অনেক বড় পাহাড়, এখান থেকে আপনারা সরাসরি মেঘ দেখতে পারবেন। দেখুন বন্ধুরা, এখান থেকে একদম মেঘটা হাতে ছোঁয়া যায়, এরকম দৃশ্য। আপনাদেরকে তো পুরো ভিডিওটা দেখালাম, কিরকম ফিল হচ্ছে এবং কিরকম মেঘগুলো দেখতে পাইতেছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুগণ, কত সুন্দর আবহাওয়া, কত সুন্দর মেঘগুলো, মনে হচ্ছে যে এক্ষুনি মেঘের ভিতরে ঢুকে যাচ্ছি আমি। আর এখানে একটু ঘোরাঘুরির পর মনটা একদম ফ্রেশ হয়ে গেল আমার। তো বন্ধুগণ, অনেক জায়গায় ঘোরাঘুরি করলাম, পুরো পাহাড়টা উপভোগ করলাম এবং হাতে মেঘ ছুঁয়ে দেখালাম। তো বন্ধুগণ, কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমরা এখন রওনা করছি, চলে যাব। আর এখন সিঁড়ি দিয়ে নামতেছি, একটু পরেই আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থলে। আর বন্ধুগণ, আপনাদেরকে একটা কথা না বললেই নয়, দেখুন এই যে সৌদি আরব, এই জায়গার মেঘের আবহাওয়াটা কিরকম, এই জায়গার ভিউ ছাড়লেই ফর ইউ, একদম চোখ ঝাঁঝানো এবং আকাশ কাঁপানো ভিউ। দেখুন বন্ধুগণ, দেখলেই একদম মনটা ফ্রেশ হয়ে যাবে, মনোমুগ্ধ করে এই ভিউ। খুবই সুন্দর লাগলো এবং আপনাদের কাছে কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুগণ, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা উপভোগ করার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুগণ, কিরকম ভিডিওটা লাগছে অবশ্যই একটা কমেন্ট হলেও করবেন, যেহেতু অনেক কষ্ট করে ভিডিওটা বানানো হয়েছে। আপনাদের কাছে একটাই অনুরোধ, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। সো বন্ধুগণ, এখানেই আমাদের ভিডিও সমাপ্ত করে দিচ্ছি। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট করবেন, কোথায় যাব, কিভাবে যাব, আমি আগে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এবং লোগোর মাধ্যমে আপনাদেরকে আমি জানিয়ে দেব। বন্ধুগণ, ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।